চুয়াডাঙ্গায় দিন দিন বেড়েই চলেছে ইজি বাইকের সংখ্যা। অদক্ষ অপ্রাপ্তবয়স্কদের হাতে ইজি বাইক থাকায় বেড়ে চলেছে যানজট আর দুর্ঘটনার সংখ্যা। এইসব ইজি বাইক চালকদের নেই কোনো প্রশিক্ষণ, ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, দ্রুতগতি আর পাল্লা দিয়ে ইজি বাইক চালানোর কারণে হামেশাই ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গা শহরে প্রচুর ইজি বাইক চলতেছে, বিশেষ করে গ্রামের ইজি বাইকগুলো, যেগুলো ইউনিয়নের আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, দামনহুদা, বাহিরের ইজি বাইক এবং পৌরসভার ইজি বাইক একত্র হয়ে পুরা শহরে যানজট সৃষ্টি করতেছে। তো আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয় আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনিয়নের গাড়িগুলো ইউনিয়নে চলবে, পৌরসভার গাড়ি পৌরসভা চলবে। সেক্ষেত্রে আমাদের শহরের বাইরে পৌরসভার সীমানা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, যাতে বাইরের ইজি বাইকগুলো শহরে প্রবেশ করতে না পারে। এজন্য আমরা চেষ্টা করতেছি। এই ব্যবস্থা নেওয়াতে শহরে অনেকটা ইজি বাইকের চাপ কম আছে এবং যানজট অনেকটা কম আছে। আরেকটা বিষয় হলো, ইজি বাইকের চালকরা বেশিরভাগই অনভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা নাই। তারা ইজি বাইক একটা কিনে রোডে চলে আসতেছে, তাদের প্রশিক্ষণ নেই, জ্ঞান নেই, কোথায় দাঁড়াবে, কোথায় প্যাসেঞ্জার নেবে। তারা একই উদ্দেশ্য, প্যাসেঞ্জার তুলবো, প্যাসেঞ্জার গাড়িতে ওঠাবো, কোথায় জাম লাগতেছে, কে অ্যাক্সিডেন্ট করলো, আর গাড়িতে ধাক্কা লাগলো, এটাও তারা দেখে না। শুধু প্যাসেঞ্জারের দিকে নজর তার, একে ডাকতেছে, ওকে ডাকতেছে। যেখানে একটা দুইজন প্যাসেঞ্জার, সেখানে তারা 5টা ইজি বাইক দাঁড়ায় যাচ্ছি। এর কারণে যানজট সৃষ্টি হচ্ছে। জেলার গ্রাম্য সড়ক থেকে মহাসড়ক সর্বত্রই ইজি বাইকের দখলে। এর হাত থেকে পরিত্রাণ পেতে বেশ কয়েকবার জেলা প্রশাসন ও পৌরসভা বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করা হয়নি। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তিও কমেনি। তবে চুয়াডাঙ্গা পৌর কর্তৃপক্ষ বলেছে, এবার নেওয়া হবে আরও একটি নতুন উদ্যোগ। একদিন পরপর চলবে নির্ধারিত রং করা ইজি বাইক। আমাদের চুয়াডাঙ্গা পৌরসভায় প্রায় 2 থেকে 2,500 অটো চলাচল করে, এটা আমরা প্রাথমিক জরিপে পেয়েছি। কিন্তু আমরা পৌর পরিষদের সিদ্ধান্তক্রমে আমরা 1000 অটোকে লাইসেন্স দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। গত অর্থ বছরে 23-24 অর্থ বছরে আমরা 980 জনকে সনদ দিয়েছি। কিন্তু বর্তমানে এটা সংখ্যার অধিক হওয়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে যানজটের সৃষ্টি হয়েছে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পৌর এলাকার ভিতরে অবস্থিত অটোগুলোকে আমরা একটা কালারিং করে মার্কিং করব এবং বাহিরের যে সমস্ত অটো, সেগুলো পৌর এলাকায় ভিতরে প্রবেশ না করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হসপিটাল রোডে রোড সংকীর্ণতার কারণে প্রায়ই যানজট লেগে থাকে। এটা যারা সিরিয়াস রোগী তাদের বহন করা খুবই কষ্ট হয়। এই জন্য আমরা ওয়ান ওয়ে করা দেওয়ার চিন্তাভাবনা করছি এবং এখানে অটোগুলো সীমিত করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। এছাড়া আমরা এই অটোগুলোকে একটা লাইন সিস্টেম করতে চাচ্ছি, সেটা হলো যে 2টো কালার করতে চাচ্ছি। আমাদের কালারগুলো একদিন পর এই অটোগুলো কালারিং মার্কিং করে দিব এইভাবে, যে এটা এই দিন চলবে, এটা এই দিন চলবে। এতে আমাদের যানজট কিছুটা লাঘব হবে বলে আমরা মনে করছি। চুয়াডাঙ্গা শহরে ইজি বাইকের জট লেগে থাকে সকালে অফিস সময় আর বিকেলের পর থেকে। সাধারণ মানুষ বলছে, বর্তমানে শহরে প্রয়োজনের তুলনায় কমপক্ষে 3 গুণ বেশি ইজি বাইক চলাচল করছে। এগুলোর সংখ্যায় প্রায় 4000-এর বেশি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব ইজি বাইক চালকরা অপ্রাপ্তবয়স্ক, আর এর ফলেই দুর্ঘটনা ঘটছে বেশি। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র বড়বাজার, শহীদ হাসান চত্বর, কোর্ট চত্বর এলাকা, একাডেমি মোড় বাস স্ট্যান্ড, ফেরিঘাট রোড, শহীদ আবুল কাশেম সড়ক, শহীদ রবিউল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, রেলওয়ে স্টেশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত দেখা যায় ইজি বাইকের যানজট। বহুত অটো চলছে অনুমোদন ছাড়া, তাতে যানজট হচ্ছে, ভাড়া আমাদের কমে যাচ্ছে, সমস্যা। বাইরের গাড়ি এসে চলে যাচ্ছে, তাদের অনুমোদন নেই, আমরা অনুমোদন আছি, আমাদের কোনো ভাড়া বেতন হচ্ছে না, বিভিন্ন নানান সমস্যার ভিতরে জড়িয়ে আছে। এই সংশোধন করা উচিত, যে কোনো একটা পরিবেশ আনতে হবে ভালো দিকে, যাতে চলাচল সুবিধা হয়, যানজট না হয়। ইজি বাইকের যানজট সমস্যা এড়াতে চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের উদ্যোগে চুয়াডাঙ্গা পৌরসভা 2018 সালে হাসপাতাল সড়কে একমুখী যান চলাচল চালু করেন। তবে 7 বছরেও ইজি বাইকের যানজট সমস্যা থেকেই গেছে। এই সমস্যা সমাধানে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে 4 উপজেলার ইজি বাইকের রঙের ভিন্নতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে একাধিকবার। তাতে করে অন্য উপজেলার ইজি বাইক শহরে প্রবেশ করতে পারবে না। তবে সেই উদ্যোগ নামমাত্রই থেকে গেছে।
বাস্তবায়ন কিছুই হয়নি। আর আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে অতিরিক্ত অটোর কারণে লাইসেন্সবিহীন আছে, লাইসেন্স সহ আছে, অতিরিক্ত যানজট সৃষ্টি একমাত্র অটো রিক্সা এগুলোর কারণে। যানজটের ফলে হলো বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের, যেমন অ্যাক্সিডেন্ট হয়, আবার আমরা যানজটের কারণে আমরা কলেজে যেতে দেরি হয়ে যায়, আবার প্রাইভেট অনেক জায়গা থেকে যেতে দেরি হয়ে যায়। এই যানজটের মূল কারণ হলো অটোরিক্সা। আমাদের ঈদের আগে আমাদের গাড়ি ধরার একটা সিদ্ধান্ত হয়েছিল যে গাড়ি লাইসেন্স ধরতে হবে। সিদ্ধান্ত হওয়ার পরে আমরা গাড়ি যখন ধরি এবং গাড়ি আটকানোর ব্যবস্থা করা হয়, করার পরে ওরা ইজি বাইকের যে যারা মালিক চালক ছিল তারা রাস্তার উপর বসে যায় এবং আন্দোলনের চেষ্টা করে, এবং আমরা গাড়ি ধরছিলাম প্রায় 39টা গাড়ি ধরা হয়েছিল আমাদের। তো পরবর্তীতে আমাদের যে প্রশাসক মহোদয় উনি আমাদেরকে বলে যে গাড়ি আপাতত বন্ধ রাখেন, বন্ধ রেখে আমরা ঈদের পরে চালু করব। ঈদের পরেও উনি কোনো সিদ্ধান্ত বিষয়ে দিতে দেয়নি, এবং এই বিষয়ে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন উনি সম্পূর্ণভাবেই মানে বিষয়টা জানেন এই জিনিসটা কী হয়েছে। পরবর্তীতে আমাদের ডিসি স্যার যখন আমাদের 18 তারিখে আমাদের পরিদর্শন আসে অফিস, ওনাকে আমরা বলছিলাম যে গাড়ি ধরার বিষয়ে কী করা যায়, যে গাড়ি ধরার বিষয়ে সিদ্ধান্ত নিলে আপাতত বন্ধ রাখতে বলেছে এইটার কারণে যে আর সামনে আমাদের বছরের 2 মাস আছে সময়, যে মে জুন মাসে আমাদের বছর ক্লোজ। এই 2 মাসের জন্য একটা ইজি বাইকের গাড়ি ধরে আমরা আটকালাম, 2 মাসের জন্য লাইসেন্স দেওয়াটাও একটা অনৈতিক হয়ে যায়। আমাদের আগামী বছর থেকে লাইসেন্স ধরার একটা সিদ্ধান্ত আসতে পারে।